নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পালং শাকের এক পকোড়া। এই শীত যায় যায় অবস্থায় একদিন পালং শাকের পকোড়া খেতে অসম্ভব ভালো লাগে। দেখো, আমি এক মুঠো পালং শাক নিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এইদিকে আমি কিছুটা মসুর ডাল, মোটামুটি 1 কাপের মতো, বড় কাপের 1 কাপের মতো মসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে আমি মিক্সিতে জারের মধ্যে দিয়ে দেবো। এই পকোড়া তো তোমরা নানা রকমভাবে খাও, একদিন এইভাবে আমার মতো খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগবে। তারপর দেখো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিলাম। একদম মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, সেরকমই পেস্ট করতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর মচমচেও হবে জিনিসটা। তারপর দেখো, এইদিকে আমি পালং শাকগুলো একটুখানি নুন মাখিয়ে কিছুক্ষণ 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে সেটা জলটা বের করে নিয়েছি, বের করে চিপে বের করে নিয়ে সেই পালং শাকের মধ্যে ওই মসুর ডালটা আমি দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে রসুনও দিতে পারো, আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি আমি সেই জন্য রসুনটা দিইনি। তারপর দেখো, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, এক চামচের মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আমি ওটা গোলমরিচের গুঁড়ো দিলাম টেস্টের জন্য, আর খেতে গোলমরিচ দিলে অসম্ভব ভালো লাগে। আর তারপরে তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কেটেও দিতে পারো, আমি কাঁচা লঙ্কাটা দিইনি, কেন কি গোলমরিচটাই দিয়েছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর দেখো, এদিকে আমি একটা ফ্রাই প্যান চড়িয়ে ওই ব্যাটারটা বড়ার আকারে সর্ষের তেলের মধ্যে ভাজবো কিন্তু এই বড়াগুলো বা পকোড়াগুলো। তারপর দেখো, চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম ব্যাটারগুলো। ফ্রাই প্যানে ভাজলে কি হয়, অনেকগুলো একসাথে ভাজা যায়। আর দেখো, আমি একদম ডিপ ফ্রাই করছি না, কম তেল দিয়েই করছি। তোমরা এইভাবে করে নিতে পারো, অথবা তোমরা কড়াইয়ে যদি করো তো কড়াইয়ে একটু তেলটা বেশিও দিতে হবে। এই ধরনের পকোড়া খেতে অসম্ভব ভালো লাগে। আর এখন শীতের অবস্থা শেষের দিকে, একদিন পালং পকোড়া করে দেখো, অসম্ভব খেতে ভালো লাগবে। দেখো, তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, না হলে আবার হাই করে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরগুলো পুড়ে যাবে। দেখো, আমি সমস্ত বড়াগুলো উল্টে পাল্টে ভেজে একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর বাকি যে ব্যাটারটা আছে সেটাও আমি এইভাবে ভেজে নেব। দেখো, সবগুলো আমি ভেজে নিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। ওরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।